হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? হোমিও কথা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি প্রধানত টিনেজার বা তাদের থেকে একটু বয়স প্লাস মাইনাস 25 বয়সী ছেলেমেয়েদের জন্যই। কারণ এই কথাটা কেন বললাম, কারণ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মুখে কালো দাগ। তো আমার যেটুকুন মনে হয়, এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আমার যেটুকুন মনে হয় যে টিন এজ থেকে শুরু করে 25, 26 বা 28 পর্যন্ত মুখে দাগ নিয়ে খুব টেনশনে থাকেন এই বয়সের যারা ছেলে এবং মেয়েরা। এবং মুখে কোনো দাগ হলে বারবার সেটাকে নিয়ে দেখা, বারবার সেটা নিয়ে পর্যবেক্ষণ করা, আয়নার সামনে দাঁড়ানো, এটা টিনেজ থেকে শুরু করে 26, 27, 28 এই বয়স পর্যন্তই করে। পরবর্তীতেও যারা ত্বক সচেতন, চেহারা সচেতন তারা অবশ্যই করেন, কিন্তু তো আমার মনে হয় যে 80%ই এই 25, 26 বা 28 বছর বয়স পর্যন্তই যারা ছেলে মেয়ে রয়েছেন বা যারা এই বয়সের ভিতর রয়েছেন, টিনেজের বয়সে রয়েছেন, তারাই এটা বেশি চিন্তিত হন বা বেশি এটা নিয়ে উদ্বিগ্ন হন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। মুখে কেন কালো দাগ হয়? তো বন্ধুরা, হোমিও কথায় বারবার যে কথাটা আমি বলে থাকি যে এটা কিন্তু টিউটোরিয়াল ভিডিও, এটা দেখে কখনোই নিজের ডাক্তার নিজে হবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। স্ক্রিনে আমার ফোন নম্বর দেওয়া আছে, চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা কোনো বিশেষজ্ঞ ডাক্তারের দেখান যে কোনো সমস্যার জন্য। তো বন্ধুরা, মুখে কেন কালো দাগ হয়? মুখে কালো দাগ হওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ব্রণ, বয়ব্রণ, পিম্পল বা অ্যাকনে। এই ব্রণ প্রায়শই দেখা যায় যে টিনেজার যারা বয়স, টিনেজ যারা অতিক্রম করছে তাদের ব্রণ হয়। ব্রণটা স্বভাবতই হাত চলে যায়, আমরা বারণ করি, বা যারা চিকিৎসক তারা বারণ করেন, এমনকি বড়রাও যারা অভিজ্ঞ তারা বারণ করেন যে মুখে হাত না দিতে, হাত দিলে দাগ হয়ে যাবে। কিন্তু এই বয়সটা যারা পার করেছেন তারা চিন্তা করে চিন্তা করলে দেখতে পাবেন যে এখানে মুখে হাত না দিয়ে থাকাটা খুব একটা কঠিন জিনিস। তো সেই জায়গাটা যখন কি হয়, ব্রণ এক সময় সেরে যায়, যখন বয়ঃসন্ধিকাল অতিক্রম করে একটা সময়ের পরে ব্রণটা সেরে যায়। ব্রণ সম্পর্কে আমার একটা আগেই ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো ব্রণটা যখন সেরে যায় তারপরে সেই চাপের ফলে অথবা কারো কারো দেখা যাচ্ছে যে পেকে গিয়ে সেটা থেকে একটা দাগ বা স্পট তৈরি হয়ে যায়। এই দাগটা কখনো গভীর, কখনো হালকা, কখনো কালো, কখনো ক্ষতর মতো একটা স্পট তৈরি করে। এছাড়া আর একটা কারণ যেটা এখন ততটা এর প্রভাব নেই, যে সময়টা স্মল পক্সের খুব প্রাদুর্ভাব ছিল একটা সময়, এখন স্মল পক্সের অতটা প্রাদুর্ভাব নেই। স্মল পক্স থেকেও মুখে এক ধরনের ক্ষত বা গর্ত বা দাগ তৈরি হতো। এখন চিকেন পক্স যেটা হয় সেটার দাগ আস্তে আস্তে করে এমনিতেই কমে আসে, বা কিছু ওষুধ প্রয়োগ করলে বা কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে এই দাগ থেকে মুক্ত হওয়া যায়। সুতরাং এই যে দাগটা হয়, এই দাগটা যে কোনো কারণে আঁচড় লেগে হতে পারে। মূল কারণ বললাম ব্রণ, এরপরে চিকেন পক্স, এরপরে আঁচড় লেগে, আঘাত লেগে দাগ হতে পারে। তো এই দাগটা হোমিওপ্যাথি কী ওষুধ রয়েছে যেটা দিয়ে আমরা এটাকে সারিয়ে তুলতে পারি। তো চলুন আমরা সরাসরি ওষুধের আলোচনায় চলে যাই। প্রথম যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেই ওষুধটি হচ্ছে সালফার। শুষ্ক, মসৃণ এবং খুব
মিহি ত্বক, খুব সফট স্কিন, ত্বক শুষ্ক, এই ত্বকের যদি কোনো দাগ থাকে, এই ধরনের ত্বকের যারা রোগী তাদের কোনো ব্রণ থেকে বা ব্রণের থেকে সৃষ্ট কোনো দাগ হলে সালফার প্রয়োগ করলে খুব ভালো ফলাফল পাওয়া যায়। এরপর একটা ওষুধ রয়েছে বভিস্টা। কসমেটিক্সের অত্যাধিক ব্যবহার এবং অপব্যবহার, কসমেটিক্সের থেকে সৃষ্ট যদি কোনো ব্রণ হয় বা কসমেটিক্স থেকে সৃষ্ট কোনো ইনফেকশন থেকে মুখে দাগ হয়, এই দাগটা তুলতে এবং পুরনো সুন্দর সেই আগের ত্বক ফিরে পেতে, আগের মতো ত্বক ফিরে পেতে বভিস্টা খুব কার্যকরী একটা ওষুধ। পরবর্তীতে একটা ওষুধ রয়েছে সরিনাম। তৈলাক্ত ত্বকের যে কোনো সমস্যা, তৈলাক্ত ত্বকের থেকে ব্রণ অথবা ব্রণ থেকে গর্তর মতো দাগ বা কোনো স্পট হয়ে যাওয়া, ব্ল্যাক স্পট হয়ে যাওয়া বা র্যাডিশ হয়ে যাওয়া, যে কোনো সমস্যা, মানে সে ত্বকে, যাদের ত্বকে অতিরিক্ত মাত্রায় তেল ক্ষরণ হয়, এই ধরনের ত্বকের জন্য সরিনাম খুব একটা কার্যকরী ওষুধ। এরপরে রয়েছে সাইলেশিয়া। সাইলেশিয়া ওষুধটা কাদের ক্ষেত্রে ভালো কাজ করে, যেখানে দেখা যাচ্ছে যে ব্রণ মুখে গর্ত গর্ত বা ক্ষতর মতো ছিদ্র ছিদ্র গর্তের মতো আকার ধারণ করেছে। এই ক্ষেত্রে সাইলেশিয়া প্রয়োগ করলে ওই ক্ষতগুলো বা গর্তগুলো অনেকটা ভরাট হয়ে আসে এবং যদি কোনো দাগ সৃষ্টি হয়ে থাকে সেই দাগের থেকে ত্বককে সুন্দর ও মসৃণ করে। এরপরে রয়েছে সিপিয়া। সিপিয়া ওষুধটা হচ্ছে লিভারের কোনো সমস্যা থেকে যদি মুখে দাগ হয় এবং কোনো হরমোনাল ডিসব্যালেন্স থেকে, যদি মুখে হরমোনাল ডিসব্যালেন্স হলে মুখে দাগ আসতে পারে, তো হরমোনাল ডিসব্যালেন্স থেকে বা লিভারের কোনো সমস্যা থেকে ত্বকে যদি কোনো দাগ সৃষ্টি হয় বা অন্য কোনো কারণে যদি ত্বকে দাগ সৃষ্টি হয়, মুখে দাগ সৃষ্টি হয়, সেটা ঠিক করতে সিপিয়া খুব একটা ভালো ওষুধ। এরপরে রয়েছে একটা বাহ্যিক প্রয়োগের ওষুধ, যে ওষুধটা প্রয়োগ করে আপনি স্বাভাবিক সুন্দরত্বকেও এটা প্রয়োগ করতে পারেন। এটা গোলাপ জলের সঙ্গে মিশিয়ে, সঙ্গে কিছুটা গ্লিসারিন যুক্ত করে আপনি নিয়ত ব্যবহার করতে পারেন, প্রতিনিয়ত এটা ব্যবহার করতে পারেন। আবার যদি মুখে দাগ থাকে সেক্ষেত্রে খাওয়ার ওষুধের সঙ্গে এটা বাইরে প্রয়োগের ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন। সেই ওষুধটা হচ্ছে বারবারিস অ্যাকুয়া। বারবারিস অ্যাকুয়া ওষুধটা সমান সমান মাত্রায়, অর্থাৎ আপনি অর্ধেকটা রোজ ওয়াটার নিলেন, অর্ধেকটা বারবারিস অ্যাকুয়া নিলেন, তার সঙ্গে কিছুটা গ্লিসারিন অ্যাড করলেন। এটাকে আপনি দিনে 2 থেকে 3 বার প্রয়োগ করলে খুব সুন্দর ফল দেয়, ত্বকের গ্লো ফিরে আসে। তো বন্ধুরা, এই ত্বকে দাগের জন্য বা মুখে দাগের জন্য আগের যে আলোচনাটা রয়েছে, আগের যে ভিডিওটা রয়েছে ব্রণ সংক্রান্ত, সেখানে আরও বিস্তারিত বলা আছে, তো আপনারা সেটা দেখে আসতে পারেন। আর যে ওষুধগুলো বললাম, এই ওষুধগুলো কার কেমন ত্বক, কার কেমন দাগের ধরন, সেটার উপর নির্ভর করে ওষুধগুলো প্রয়োগ করা যেতে পারে। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন।